নমস্কার বন্ধুরা, কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। তোমরা খুব ভালো থাকো, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। আজ আমি তোমাদেরকে একটা সত্যি ভূতের ঘটনা শোনাবো, যেটা আমার সঙ্গে ঘটেছিল আজ থেকে 40 বছর আগে। তখন আমি হয়তো ক্লাস 4 বা 5-এ পড়ি। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে একটা নামকরা বিশাল স্কুল আছে। স্কুলের দুটো গেট আছে, একটা আমাদের বাড়ির উল্টো দিকে একটা মেন গেট, আর পেছনের দিকে একটা গেট। তো মেন গেটের ওখানে ঢুকেই ডান দিকে একটা বিশাল ছাতিম ফুল গাছ আছে। আর স্কুলে হেডমিস্ট্রেস থাকতেন, আর তার সঙ্গে একজন বয়স্ক দিদিমা থাকতেন ওনার কাছে। আর দিদিমার একটা নাতনি ছিল, সেও ওখানে থাকতো হেডমিস্ট্রেসের কোয়ার্টারে। আর আমরা সবসময় স্কুলেই খেলা করতাম, যেহেতু স্কুলের পাশে বাড়ি। স্কুল ছুটি হয়ে গেলে খেলতে চলে যেতাম, যখন গরমের ছুটি পড়ে যেত তখন খেলতে চলে যেতাম। সারাক্ষণ খেলাধুলা আমাদের স্কুলেই, যে কোনো খেলা। মানে স্কুলের ওই দিদিমার যে নাতনি আছে, তার আসল নামটা আমি বলতে চাইছি না, তার নাম আমি বলছি কল্পনা। সে আমাদের থেকে 4-5 বছরের বড়, আমার দিদির অ্যাকচুয়াল বান্ধবী। তো একসঙ্গে আমরা সবাই লুডো খেলি, ক্যারাম খেলি। আবার সন্ধ্যাবেলা করে ওই যে দিদিমা থাকেন, ওনাকে মহাভারত পাঠ করে শোনাতে হয়। তো সেই কারণে সন্ধ্যার পরে আমরা যেতাম মহাভারত পাঠ করে শোনানোর জন্য। আমার মা যেতেন, বাবা যেতেন, পাশের বাড়ি মাসিমা, মেসমশাই, ওরা যেত। তো ওই যখন মহাভারত পাঠ করা হয়ে গেল, তারপরে না চলে এসে বাড়িতে আমরা ওই লুডো খেলতে বসে যেতাম। তো লুডো লুডো খেলা বা ক্যারাম খেলা, যে কোনো কিছু খেলাধুলা করে তারপর বাড়িতে আসতাম। তো এরকমই একদিন পূর্ণিমা রাত্রির, চারিদিকে মনে হচ্ছে দিনের আলো, একদম জ্যোৎস্না রাত্রির সন্ধ্যাবেলায় আমি যাচ্ছি স্কুলে। আমার দিদি আমার আগেই চলে গেছে। তো আমি স্কুলে যাচ্ছি, আর স্কুলে ঢুকেই বাঁদিকে একটা বিশাল লন আছে, ওখানে সব প্রাইমারি স্টুডেন্টদের ওখানে পেয়ার করানো হয়। 3-4টে ধাপ আছে সিঁড়ির, বসা যায়, সবাই মিলে অনেকে বসতে পারে ওখানে। তো ওখানে ঢুকে আমি দেখছি যে দিদিমার যে নাতনি, যাকে আমি কল্পনা বলে করছি, ও দেখি মাথাটা নিচু করে বসে আছে। যেমন সবাই রাগ করলে যেরকম হয়, যেরকমভাবে বসে ওইভাবে বসে আছে। তো আমি অনেকক্ষণ ধরে ডাকছি, কি রে কল্পনা, তোর কি হয়েছে? ও দিদিমণি বকেছেন, দিদিমা কিছু বলেছে? আমি কি বলেই যাচ্ছি, অনেকবার বলছি, ডাকছি, কোনো কিছু সাড়া নেই। তো আমি ভাবছি হয়তো রাগ করেছে, ওই জন্য কোনো কথা বলবে না। তো আমি শুধু কি ওকে গায়ে হাত দিইনি, এমনি সামনে থেকে আমার 1 হাত দূর থেকে আমি সামনে দাঁড়িয়ে খালি বলেই যাচ্ছি, গায়ে হাত দিয়ে কথা বলিনি। পরে ভেবেছিলাম যে গায়ে হাত দিলে জানি না কি হতো, কারণ 1 হাত দূরে দাঁড়িয়েই আমি খালি ওকে বলছি কি হয়েছে। যখন দেখলাম যে কোনো সাড়া পেলাম না, তখন আবার আমি ওই হেডমিস্ট্রেসের ঘরে চলে গেলাম। তখন ওখানে গিয়ে দেখি যে আমার দিদির বান্ধবী দিদি, ওরা দুজনে মিলে লুডো খেলছে। আমি তো অবাক হয়ে গেছি, কি ব্যাপার হলো? ও এক নিমেষে এখানে কি করে এলো? ও তো ওখানে বসেছিল, তাহলে এখানে কি করে লুডো খেলছে? আমি বলছি, কী রে, তোকে আমি ওখানে বসে থাকতে দেখলাম, আমি তোকে কতবার ডাকলাম, তুই এখানে লুডো খেলছিস? বলে ওখানে বলতে, আমি তো কেন, ওই লনটাতে দেখলাম মাথাটা গুজে বসে আছিস, আর যে ড্রেসটা পরে আছিস ওই ড্রেসটা পরেই বসে আছিস।
আমি কতবার ডাকলাম, কোনো সাড়া না পেয়ে তারপর চলে এলাম রুমে। তখন হচ্ছে দুধ, কাকে দেখেছিস না কাকে দেখেছিস, ভুল দেখেছিস। আমি বলছি না রে, আমি খালি গায়ে ধাক্কাটা দিতেই ভুল মানে করেছি। আমি খালি ওই সামনে থেকে দাঁড়িয়েই, এক হাত দূরে দাঁড়িয়ে আমি খালি বললাম যে কী রে, যাবি না, কি হয়েছে তোর? আমি এইভাবেই খালি অনেকবার বললাম যে তোর রাগ হয়েছে, কে কিছু বলেছে? ওই বলে যখন দেখলাম তুই কোনো সাড়া দিলি না, আমি তখন চলে এলাম রুমের মধ্যে। হচ্ছে যত দেখি বলে সবাই দৌড়ে এসছে, কে সবাই এসছে। আসার পরে দেখছি কই কেউ তো কোথাও নেই। আমরা আবার চারিদিকে ঘুরে দেখছি, বিল্ডিংয়ের পুরো, স্কুল বিল্ডিংয়ের পুরো চারিদিকে সবাই দেখছে যে কেউ লুকিয়ে আছে নাকি, কেউ না, পুরো তো হুবহু একদম তুই। লুকিয়ে থাকলে তোর চেহারাটাকে তো নিতে পারবে না। যাই হোক, জানি না সেদিন কে ছিল ওর চেহারায়। আর তবে কি, আমি যেহেতু ভয় পাইনি তো তার জন্য আমার কিছু হয়নি। আমি যদি ভয় পেয়ে যেতাম তাহলে জানি না কি হতো আমার সঙ্গে। জানি না কে ছিল, এর ব্যাখ্যা তো আমার কাছে নেই। আজও আমি ভাবি সেদিনটার কথা, কে ছিল। আমি যদি তার গায়ে ধাক্কাটা মারতাম তাহলে আমার সেদিন কি ঘটতো আমার সাথে। যাই হোক, আপনাদেরকে শোনালাম আমার সঙ্গে ঘটে যাওয়া ছোটোবেলার একটা ঘটনা। আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি করে শেয়ার করবেন। আর আরও আমার সঙ্গে ঘটে গেছে 3-4টে ঘটনা, সেটাই একটা ব্লগে তো বলা সম্ভব নয়, অনেক লং হয়ে যাবে। তো আজকে আমি এখানেই শেষ করছি।